আমরা আশা করি সেই সেই যে দলিল, জাতীয় দলিল, সেটার প্রতিফলন ঘটবে আমাদের আগামী দিনের যে কর্মকাণ্ড সেখানে। এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বর্তমানে অবস্থান করছি, এইটাকে আমরা সেলিব্রেট করতে চাই আগামী নির্বাচনে। কি ধরনের বার্তা আসলে আপনাদের দলীয় ফোরামে আজকে আলোচনা হলো, বা এখন যেহেতু ব্রিফ চলছে দর্শকদের জন্য এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই। আজকে এমন একটা সময়, আজকে আমরা এই টক শোতে বসেছি যখন জাতির একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে রচিত হলো আর কি। তা আপনারা শুনেছেন আমাদের দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের মহাসচিব একটি ছোট ব্রিফিং করেছেন। আজকে প্রধান উপদেষ্টার এই জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যে জাতীয় স্থায়ী কমিটি, সেটা জরুরি সভা আহ্বান করেছিলেন। সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এই সভা চলেছে এবং সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি যে এই আপনার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি তার যে অভিপ্রায় সেটা পুনর্ব্যক্ত করেছেন এবং একই সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট করার জন্য তিনি যে তার যে পরিষদ, মানে উপদেষ্টা পরিষদ যে আজকে সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। কারণ অনেকেই বলছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, কিন্তু দেশের আজকে অর্থনীতির যে অবস্থা, আপনার যখন আওয়ামী লীগ দেশের দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে, প্রধান উপদেষ্টাও তো মানে ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু আপনার কাছে এটাতেই এই প্রসঙ্গে একটু জানতে চাই। ধরেন আজকে প্রধান উপদেষ্টার যখন ভাষণ দেবেন, এটা যখন নির্ধারিত হলো, বিএনপির কি এমন কোনো প্রত্যাশা ছিল না যে তিনি আজকে সুনির্দিষ্টভাবে ভোটের কোনো তারিখ দিবেন কিনা? না, ভোটের তারিখ তো উনি আগেই দিয়েছেন। না, মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, আজকে আরো নির্দিষ্টভাবে বলতে পারতেন কিনা, বা সেটা নিয়ে আপনাদের মানে কোনো? না, আমাদের প্রত্যাশা তো আরো অনেক কিছুই ছিল। বিশেষ করে আপনি ধরেন গত কিছুদিন আগে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রতিবেদন, সেখানে প্রধান উপদেষ্টা সহ আমাদের সকল রাজনৈতিক দল তারা একটা ঐতিহাসিক মানে মুহূর্তে তারা স্বাক্ষর করেছেন। তো আমরা আশা করি সেই যে দলিল, জাতীয় দলিল, সেইটার প্রতিফলন ঘটবে আমাদের আগামী দিনের যে কর্মকাণ্ড সেখানে। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা যে দলিলে স্বাক্ষর করেছেন, আমরা যে দলিলে স্বাক্ষর করেছি, সেটার উপরেই গণভোটটি অনুষ্ঠিত হবে এবং সেখানে জাতির যে প্রত্যাশা সেটা থাকবে। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 15 বছর আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে, যে কারণে গণতন্ত্র কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, কাঠামোগুলো একটা ভঙ্গুর অবস্থায় ছিল। নির্বাচন ব্যবস্থা একেবারে বিলীন হয়ে গিয়েছিল, জনগণ নির্বাচনের উপর আস্থা হারিয়ে ফেলেছিল। গণতন্ত্র দেশে ফিরবে কি ফিরবে না, মানুষের মৌলিক অধিকার থাকবে কি থাকবে না, এরকম একটা প্রশ্ন সেখানে চলে এসেছিল। তো সেই পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বিএনপির পক্ষ থেকে 2017 সাল থেকে কিন্তু আমরা সেই মানে এই কী বলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের অগ্নিগর্ভের থেকেও আমরা কিন্তু সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলাম, ক্রমাগতভাবে আমরা বলে যাচ্ছিলাম। এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই যে সংস্কার করার যে উদ্যোগ দিচ্ছে, রাষ্ট্র যে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রবেশ করছে, এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বর্তমানে অবস্থান করছি, এইটাকে আমরা সেলিব্রেট করতে চাই আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং আশা করি এই যে জুলাই সনদ এবং সেই সনদের মধ্যে যে আমাদের জনগণের যে একটা আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হবে এবং আরও যে বিষয়গুলো আছে, এটাই তো শেষ না, সংস্কার তো চলমান প্রক্রিয়া।